তা আমি এখন এটা তো আপনাদের কোম্পানির ব্যাপার, এখানে আমি টাকা কোনতে দেবো? কোম্পানির কিসের ব্যাপার আপনি সব বলেন শোনেন কোম্পানি এখানে আমার কোম্পানি কি আছে আমরা সরকারি লোক আপনার শুধু ওই যে আপনার যে কোম্পানি অর্ডার করছে ওরা পাল্টে দিতে আমরা তো পাল্টাতে পৌঁছতে দেখতে এর ব্যতিরিক্ত আমাদের কিছু নেই। ওই কোম্পানি আপনার কোম্পানি থেকে আমাদের 5 টাকা দেবে না বুঝলেন না ঘাটে। এখন আমাদের আমাদের কর্তব্য করতেছি আপনার জন্য। এখন আমার কর্তব্য টাকাটা আপনাকে বুঝাই দেওয়া আর আমি এখন বুঝাই দিয়ে যাচ্ছি মানে আমার টাকাটা তো আমার নগদ কভারের নাই সবার থেকে টাকাটা তো আমার কার্ডে জমা রয়েছে। এখন কার্ড থেকে তো এটিএম থেকে ওটু দিতে হবে বুঝলেন না। তো ওটু দিতে গেলে 200 টাকা নিজে টাকাটা আমি আমার হাতে আনতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি কোম্পানির সাথে কথা বলতেছি বলে আমি আপনার ফোন দিচ্ছি। এ ভাই আপনার টাকা পাইনি ভাই, ওই টাকা বুঝছেন আপনার অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পাইনি বুঝছেন, বুঝলেন আপনার কিছু তুমি কোম্পানির ফোন দাও দিন, ফোন দিচ্ছিল কিরা ওই কোম্পানি তো দাও দিন ফোন দাও। সত্যি কত ভাই? আসসালামু আলাইকুম ভাই। বলতেছে কি ওরা বলতেছে কি ওনাদের এটিএম কার্ডে ওনাদের 27,460 টাকা রয়েছে। আচ্ছা 20,000 টাকা না হলে নাকি টাকা উইথড্র করতে পারতেছে না। বুঝলাম না ভাই। আমারে ওখান থেকে ফোন দিছিল বুঝলেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। বলতেছি কি আপনার আপনি যে কোডটা দিছেন এই কোডটা আমি ওনাদের দিছি, দেওয়ার পরে একজন ফোন দিয়ে বললো যে কোড নাম্বার হচ্ছে না, স্ক্যান হচ্ছে না। আর একজন পরবর্তীতে ফোন দিয়ে বলতেছে যে আমার এটিএমে 17,660 টাকা আছে, এখনো 2500 টাকা কম আছে, 20,000 টাকা না হলে টাকা উইথড্র করতে পারতেছে না। ভাই এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কি এরকম মনে করতে একটা কাস্টমারের এরকম প্রবলেম হয়েছিল। জি প্রবলেম হওয়ার কারণে আর কি ওনার সাথে কথা বলতে গিয়ে আর কি মানে আপনাকে সেকেন্ড কল দিয়েছে বুঝতে পারছেন। জি আপনার নাম্বারটা ছিল এই জন্য। হুম। তাহলে এখন কি বলবো? এখন আচ্ছা ডেলিভারি ম্যানকে কি আপনি কোডটা কি বলছেন? ডেলিভারি ম্যানরে কোডটা বলছি, উনি বলছে কোড হয়নি, আপনি ফোন দিয়ে কোডটা দ্রুত কোড নেন। ও আচ্ছা আচ্ছা হয়তো মনে করেন যে ওনার ওইখানে হয়তো অন্য কোনো কাস্টমার সমস্যা হয়েছিল সেজন্য হয়তো মনে করেন তার সাথে